হ্যালো, কেমন আছেন সবাই? আমার হচ্ছে ঠান্ডায় টনসিলে গলার অবস্থা খারাপ। এখানে সিজন চেঞ্জ এর কারণে। তো আজকে হচ্ছে সমাধান করব ক্যামব্রিজ ১৪ বইয়ের রিডিং টেস্ট 3 এর প্যাসেজ 3 আরকি। এটা হলে এটা শেষ আরকি। তো আমি এখানে আমাদের টপিকের নাম হচ্ছে যে দ্য পাওয়ার অফ প্লে। তো এখানে আমাদের প্যারাগ্রাফ দেয়া আছে হচ্ছে যে উম ১০ টা প্যারাগ্রাফ দেয়া আছে। আর যদি হচ্ছে প্রশ্নগুলা দেখি আমাদের ২৭ থেকে ৩১ বলা আছে যে look at the following statements and the list of researchers এবং তাদের সাথে হচ্ছে ম্যাচ statement with the correct researcher মানে হচ্ছে কে কোন কথাটা বলছে সেটা হচ্ছে আমাদের ম্যাচ করতে হবে। তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি যে কিওয়ার্ড ধরতে পারি। কারণ হচ্ছে আমাদের এই যে ব্যক্তিদের নামগুলা দেয়া আছে। তো ১ম নামটা আমরা জানি যেগুলো কি সিরিয়ালি আসে। আমাদের হচ্ছে ১ম নামটা দেয়া আছে যে অ্যালকাইন্ড যদি বলি, তারপর মিলার দেয়া আছে। আমরা জানি কি নামের ১ম অক্ষর বড় হাতের দেয়া থাকে। তো যখন এই নাম আসবে তখন আমরা হচ্ছে এগুলা খুঁজতে শুরু করব। তারপর হচ্ছে আমাদের ৩২ থেকে ২৬ দেয়া আছে যে ইয়েস, নো, নট গিভেন সেটা। এখানে যদি আমরা এখানে তো আমরা কিওয়ার্ড পেয়ে গেলাম যে আমাদের নামগুলো হচ্ছে কিওয়ার্ড। এখানে যদি কিওয়ার্ড ধরতে চাই আমাদের হচ্ছে মনে রাখতে হবে। কারণ এখানে আমাদের ১ম যে প্রশ্নটা দেয়া আছে যে চিলড্রেন নিড টয়েস ইন অর্ডার টু প্লে যে বাচ্চাদের আসলে খেলাধুলা করার জন্য খেলনার দরকার হয়। হ্যাঁ, এটা একদম সহজ একটা লাইন দেয়া আছে। এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আর তারপর আমাদের হচ্ছে যে সবার পছন্দের fill in the gaps দেয়া আছে যে choose one word only আমরা শুধুমাত্র একটা শব্দ লিখতে পারবো। এইখানে যেটা বলতেছে যে এখানে সুন্দর করে দেয়াই আছে যে guided play তার মানে আমাদের যখন এই গাইডেড প্লে আসবে, এই ২ টা শব্দ, তখন হচ্ছে যে আমরা এই শূন্যস্থান খুঁজতে শুরু করব। তারপরেও এখানে যদি আমরা ১ম লাইন পড়ি যে, "In the simplest form of guided play" যদি গাইডেড প্লে কে সাধারণভাবে বর্ণনা করা হয়, "An adult" মানে একজন বয়স্ক মানুষ "contribute to the environment" পরিবেশের প্রতি যে অবদানটা থাকে "in which the child is playing" যেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে। Alternatively আর যদি বিকল্পভাবে দেখানো হয়, "An adult can play with a child and develop the play" একটা বাচ্চা চাইলে বড়দের সাথে খেলতে সরি একজন বয়স্ক মানুষ বাচ্চাদের সাথে খেলতে পারে এবং কি খেলাটাকে আরো ভালো করতে পারে। ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ দেখানো হচ্ছে আরকি বাই। এখানে যেহেতু বাই দেয়া আছে আমাদের কি হয় যে বায়ের ক্ষেত্রে পরে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে জিরান্ড আসে আরকি। মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আরকি। এরকম হচ্ছে আরকি এটা। তো আমাদের হচ্ছে কি গাইডেড প্লে মাথায় রাখতে হবে। তারপর আর এখানে হচ্ছে যে বাচ্চাদের হচ্ছে খেলাধুলা করতে খেলনার দরকার হয় সেটা গেল। আর এখানে হচ্ছে আমাদের এই ব্যক্তিদের নামগুলা যে অ্যালকাইন্ড ১ম এ আমাদের। তারপর মিলান অ্যান্ড আলমন্ড। এবার হচ্ছে আমরা এটা যেহেতু রিডিং প্যাসেজটি একটু কঠিন হবে স্বাভাবিক, পেঁচাবে, ঘোরাবে, গল্প অত মজার হবে না। আমরা হচ্ছে ১ম প্যারাগ্রাফটা যদি পড়ি, বলছে ভার্চুয়ালি এভরি চাইল্ড দ্য ওয়ার্ল্ড ওভার প্লেস মানে বলছে পুরো পৃথিবী যদি দেখি আমরা কি বাচ্চারা হচ্ছে খেলাধুলা করে। দ্য ড্রাইভ টু প্লে ইজ টু ইনটেন্স ইজ সো ইনটেন্স দ্যাট মানে খেলাধুলার প্রতি আমাদের আগ্রহটা এত বেশি যে দ্যাট চিলড্রেন উইল ডু সো ইন এনি সার্কামস্ট্যান্স মানে বাচ্চারা যেকোনো পর্যায়ে তারা যেকোনো অবস্থাতে তারা খেলাধুলা করবে। ফর ইনস্ট্যান্স যদি একটা উদাহরণস্বরূপ দেখানো হয় when they have no real toys মানে তাদের যদি আসল খেলনা নাও থাকে তাও তারা খেলবে or when parents do not actively encourage the behavior এমনকি বাবা-মা যদি সেটাকে আসলে কি করে অনুপ্রাণিত নাও করে তাও তারা খেলবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে টয়েস এর কথা ওরকম আমাদের হচ্ছে ইয়েস নো নট গিভেন এ বলে দেয়া আছে। হয়তোবা এখান থেকে আসতেও পারে। ওকে তারপর পরে বলছে ইন দ্য আইস অফ এ ইয়াং চাইল্ড মানে একটা বাচ্চার চোখে যদি আমরা দেখি তার অনুযায়ী রানিং, দৌড়ানো, প্রিটেন্ডিং, ভান করা, বিল্ডিং আর ফান কোন কিছু তৈরি করাটা কি মজার। রিসার্চার্স অ্যান্ড এডুকেটরস নো দ্যাট যে গবেষকরা এবং যারা শিক্ষাবিদ আছে তারা এটা মনে করে প্লেফুল অ্যাক্টিভিটিস বেনিফিট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হোল চাইল্ড অ্যাক্রস সোশ্যাল মানে বাচ্চাদেরকে কিভাবে সেটা হচ্ছে ডেভেলপ করে সেটা হচ্ছে সামাজিকভাবে, কগনিটিভ হচ্ছে জ্ঞানগত, ফিজিক্যাল শারীরিকভাবে অ্যান্ড ইমোশনাল ডোমেইন এবং হচ্ছে আমাদের আবেগের জায়গা থেকে। ইনডিড প্লে ইজ আই লিখতে ভুলে গেছি। সাচ অ্যান ইন্সট্রুমেন্টাল কম্পোনেন্ট টু হেলথি চাইল্ড ডেভেলপমেন্ট মানে বলতেছে এটা হচ্ছে মানে একটা সুস্থ বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুবই ভালো একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে অথবা যদি উপাদান বলি। দ্যাট দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশন এই যে তারা বলতেছে যে হিউম্যান রাইটস এর রিকগনাইজড প্লে ইজ এ ফান্ডামেন্টাল রাইট অফ এভরি চাইল্ড। তো ওরা বলতেছে যে খেলাধুলা হচ্ছে প্রতিটা বাচ্চার একটা মৌলিক অধিকার।
ওকে, হ্যাঁ, প্যারাগ্রাফটা অনেক বড় ছিল। এখানে যদি আমরা একটা জিনিস দেখি, এখানে কিন্তু কোথাও কোনো রিসার্চারের নাম দেয়া নেই। এই যে আমরা যে হচ্ছে এখানে আমরা নাম দেখছিলাম, সেটা হচ্ছে যে আমাদের নামটা বলা হচ্ছিল কি যে অ্যালকাইন্ড। তার নাম কিন্তু আমরা পাইনি। তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের এখানে যে গাইডেড প্লে এর কথা বলে দেয়া আছে এবং বয়স্ক মানুষের কথা বলে দেয়া আছে, অ্যাডাল্টরা কি করে বাচ্চাদেরকে সহযোগিতা করে। আমরা হচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু কোথাও কোনো রিসার্চারের নাম দেয়া নেই এবং হচ্ছে গাইডেড প্লে এর নাম দেয়া নেই। তার মানে হচ্ছে আমাদের কি শুধু আমরা এখান থেকে ইয়েস, নো, নট গিভেন খুঁজবো। আমাদের হচ্ছে পুরাটা সামারি করতেছে না এই কারণে। কারণ হচ্ছে আমাদের কি কোথাও প্যাসেজ ইনফরমেশন অথবা হেডিংস বের করতে বলেনি। আমরা হচ্ছে এখানে যদি দেখি, তো আমাদের এইখান থেকে ২৭ থেকে ৩১ এই ৫ টার মধ্যে আমরা পাচ্ছি না। তারপর আমাদের হচ্ছে এখানে 37 থেকে 40 এই ৪ টার মধ্যে পাচ্ছি না। তো আমাদের অপশন রয়ে গেছে কি এখানে যে ৩২ থেকে আমাদের হচ্ছে ৩৬ রয়ে গেছে। আমাদের এই যে এখানে দেয়া আছে ৩২ নাম্বার যে প্রশ্নটা, চিলড্রেন নিড টয়েস ইন অর্ডার টু প্লে। বাচ্চাদের হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে কি করা দরকার? কিসের দরকার? খেলনার দরকার হয়। তাই না? আমরা যদি এটা দেখি এখানে বলছে বাচ্চাদের খেলাধুলার ক্ষেত্রে খেলনার দরকার হয়, টয়েস। কিন্তু আমরা যদি এখানে দেখি আমাদের হচ্ছে এখানে বলতেছে the drive to play is so intense that children will do so in any circumstance, মানে তারা যেকোনো অবস্থাতে সেরকম খেলাধুলা করবে। ফর ইনস্ট্যান্স একটা উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে they have no real toys, তাদের যদি আসল খেলনা নাও থাকে। বলতেছে তাদের যদি আসলে আসল খেলনা নাও থাকে, কিন্তু আমরা যদি আমাদের প্রশ্নে দেখি, আমাদের প্রশ্নে বলতেছে need toys in order to play, তাদের হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে হচ্ছে খেলনার দরকার হয়। তার মানে হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে কন্ট্রাডিক্ট করতেছে। ওখানে বলতেছে if they have no real toys, তাদের যদি খেলনা নাও থাকে তারা খেলবে। কিন্তু এখানে বলতেছে কি খেলাধুলা করার ক্ষেত্রে খেলনার দরকার হয়। তো এই কারণে এটা হচ্ছে আমাদের নো। তো এটা আমাদের প্যারাগ্রাফ 1 থেকে ১ম ২ লাইন থেকে একটা আসছে। তো সে কারণে আমরা জানি যে সিরিয়াল যেহেতু মেইনটেইন করে আর অন্য প্যারাগ্রাফ থেকে আনসার আসতেছে না। সরি, অন্য কোয়েশ্চেন থেকে। তো আমরা ৩৩ পড়ি। It is a mistake to treat play and learning as separate type of activity. সরি, টাইপস। যেটা আসলে একটা ভুল যে খেলাধুলা এবং লেখাপড়াকে হচ্ছে কি আলাদাভাবে দেখাটা হচ্ছে একটা ভুল। হ্যাঁ, আমাদের হচ্ছে ১ম প্যারাগ্রাফে প্লে এর কথা বলা আছে। কিন্তু হচ্ছে এই যে লার্নিং নিয়ে কিন্তু আসলে কিছু বলা নেই এবং এটাকে ভুল দেখা বা সঠিকভাবে দেখা সেটা নিয়ে আমাদের আসলে কি কিছু বলা নেই। যে এখানে হ্যাঁ, প্লে এসব নিয়ে বলা আছে কিন্তু লার্নিং নিয়ে কিছু বলা নেই। তার মানে আমাদের হচ্ছে যে কি আ প্যারাগ্রাফ হচ্ছে 1 থেকে শুধু একটা আনসারই আসছে, সেটা হচ্ছে কি আমাদের 32। ওকে? এখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ 2 তে চলে যাব। এইবার হচ্ছে আমাদের চলে আসি যে প্যারাগ্রাফ 2 তে। এখানে বলা আছে yet, উম তো এখন হচ্ছে তারপর হচ্ছে while experts continue to expound a powerful argument. expound শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা আরকি। যে যখন আসলে বিশেষজ্ঞরা সেটা ব্যাখ্যা করতেছে আরকি, the importance of play in children's life, মানে বাচ্চাদের জীবনে খেলাধুলার গুরুত্বটা। The actual time children spend playing continues to decrease, যে বাচ্চাদের যে আসল খেলার সময়টা সেটা দিন, দিন আসলে কমে যাচ্ছে। টুডে যে বর্তমানে children play 8 hours less each week than their counterparts did 2 decades ago. মানে বলতেছে বর্তমানে বাচ্চারা মানে ২ দশক আগে মানে ২০ বছর আগে বাচ্চারা যেরকম খেলাধুলা করত তার চাইতে ৮ ঘন্টা কম খেলাধুলা করে আরকি। পরে বলতেছে এটা কেন হচ্ছে যে আন্ডার প্রেশার অফ রাইজিং একাডেমিক স্ট্যান্ডার্ডস, যে হচ্ছে আমাদের হচ্ছে মানে লেখাপড়ার চাপ বৃদ্ধির কারণে প্লে ইজ বিং রিপ্লেসড বাই টেস্ট প্রিপারেশন ইন কিন্ডারগার্টেন। তো খেলাধুলার বদলে আমরা হচ্ছে যে কিন্ডারগার্টেন যারা পড়ে তারা হচ্ছে কি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। And the grade school and parents who aim to give their preschooler a leg up. এখানে লেগ আপ বলতে বোঝাচ্ছে না যে আসলে দেখে পা তোলো এরকম না বলতেছে, দাঁড়ায় থাকবে সেরকম না। বলতেছে কি একে তো বাচ্চারা খেলাধুলার সময় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে আর মা-বাবারা হচ্ছে প্রি-স্কুলারদেরকে হচ্ছে কি আরো বেশি কি প্রেশার দিচ্ছে যেটাকে বিলিভ দ্যাট ফ্ল্যাশ কার্ড এন্ড এডুকেশনাল টয়েস। ফ্ল্যাশ কার্ড হচ্ছে মানে ছবি দেয়া থাকে অথবা শব্দ দেয়া থাকে কার্ডের মধ্যে, সেগুলো নিয়ে আরকি
সেইটাকে ফ্ল্যাশ কার্ড বলে। তো মা-বাবারা মনে করতেছে আসলে কি এরকম ফ্ল্যাশ কার্ড এবং হচ্ছে এডুকেশনাল টয়েস হচ্ছে কি আর পাথ টু সাকসেস যে সফল হওয়ার জন্য রাস্তা। Our society has created a false dichotomy. Dichotomy মানে হচ্ছে বৈপরীত্য আরকি। বিপরীত যদি বলি আমরা সেইটার হচ্ছে ইংরেজি শব্দ আরকি dichotomy একটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। বিটুইন প্লে অ্যান্ড লার্নিং বলতেছে আমাদের সমাজ হচ্ছে কি খেলাধুলা এবং শিক্ষার মাঝে হচ্ছে কি করছে একটা বিপরীত এক মিথ্যা একটা বিপরীত অথবা বৈষম্য নিয়ে আসছে। হ্যাঁ, লার্নিং শব্দটা এতক্ষণে আসতেছে যেটা হচ্ছে আমরা মেবি ৩৩ নাম্বার আ প্রশ্নের মধ্যে পাইছিলাম। হুম? আরেকটা জিনিস যেটা দেখার আমাদের এই প্যারাগ্রাফটা অতটা বড় না। এখানে আমাদের যে অ্যালকাইন্ড এর নাম দেয়া আছে, যেইটা হচ্ছে আমাদের কোথায় দেয়া আছে? আমাদের ২৭ থেকে আ ৩১ প্রশ্নের মধ্যে দেয়া আছে। তার মানে আমরা ওখান থেকে এটা দেখব। কিন্তু এখানে আমাদের এই যে লাইনগুলো আছে আমাদের কিন্তু একবারও হচ্ছে গাইডেড প্লে এর কথা বলা নাই। হ্যাঁ, এটা বলা আছে যে হচ্ছে কি যে বাচ্চাদের খেলাধুলার সময়টা দিন, দিন কমতেছে এবং বর্তমানে কি আমরা বাচ্চারা কম খেলাধুলা করে কারণ হচ্ছে কি ওদের স্কুলের ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে প্রেশার বেশি এবং মা-বাবাও হচ্ছে যে যেগুলো আসলে এডুকেশনাল চয়েস আছে সেগুলাকে হচ্ছে মনে করে যে সেগুলা দিয়ে আসলে সফল হওয়া যাবে। এবং লাস্টের লাইনটা যেটা বলে দিছে যে তোমাদের লার্নিং প্রশ্নের মধ্যে বলা আছে তাই এই লাইনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যে কি আমাদের আসলে আমাদের সমাজ হচ্ছে কি খেলাধুলা এবং শিক্ষার মাঝখানে একটা ভুল একটা তথ্য অথবা বিপরীত একটা ইয়া নিয়ে আসছে সেটা বলতেছে। তো এবার হচ্ছে প্রশ্নের মধ্যে দেখি তো আমাদের যেহেতু এখানে অ্যালকাইন্ড দেয়া আছে, অ্যালকাইন্ড কি বলছে সেইটা হচ্ছে আমি আগে দেখি। তারপর হচ্ছে অ্যালকাইন্ড দেখি যে মিলতেছে কিনা। ওকে। অ্যালকাইন্ড যেটা বলছে যে টুডে চিলড্রেন প্লে 8 hours less each week than their counterparts did 2 decades ago মানে ২ দশক আগে অথবা ২০ বছর আগে বাচ্চারা যেরকম খেলাধুলা করতো তার চাইতে ৮ ঘন্টা কম খেলাধুলা করে বর্তমানে বাচ্চারা। তো দেখি সেই ক্ষেত্রে মিলতেছে কিনা। তো ২৭ বলতেছে যে প্লে ক্যান বি ডিভাইডেড ইনটু a number of separate categories যে একটা খেলাকে কি কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করা যায়। তো অ্যালকাইন সেরকম কিছু বলেনি। তো এটা হচ্ছে না। তারপর হচ্ছে অ্যাডাল্টস ইন্টারনেট গোলস এফেক্ট হাউ দে প্লে উইথ চিলড্রেন না সে বড়দের নিয়ে কিছু বলেনি। সে শুধু বলছে বাচ্চারা এখন কম খেলাধুলা করে। ২৯ বলতেছে যে কম্বাইনিং ওয়ার্ক উইথ প্লে যে হচ্ছে খেলাধুলার সাথে যদি কাজের হচ্ছে কম্বাইন করা হয় অথবা সমন্বয় করা হয়, মেবি দ্য বেস্ট ওয়ে ফর চিলড্রেন টু লার্ন। তাহলে সেক্ষেত্রে বাচ্চাদের সবচাইতে ভালো উপায় হয় আরকি শেখার। না সেটাও বলেনি অ্যালকাইন্ড। সার্টেন এলিমেন্টস অফ প্লে আর মোর সিগনিফিক্যান্ট দ্যান আদার্স। যে খেলাধুলার কিছু উপাদান হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্যগুলার চাইতে। Activities can be classified on a scale of playfulness যে playfulness এর ক্ষেত্রে আসলে কাজগুলা কয়েকভাবে ভাগ করা যায়। না অ্যালকাইন্ড যে কথাটা বলছে হচ্ছে যে বর্তমানে বাচ্চাদের খেলাধুলার পরিমাণটা কমে গেছে। সেই নিয়ে আসলে কিছু বলে না। তার মানে অ্যালকাইন্ড এর থেকে এখানে আনসার নাই। আরেকটা জিনিস যেটা ভালো করছে এখানে কোথাও বলে দেয় নাই যে নোটা বেনে দিয়ে দেয় নাই আরকি যে বিশেষ দ্রষ্টব্য। আপনি একটা আ রিসার্চার এর কথা অনেকবার ব্যবহার করতে পারবেন। তো সেটা ভালো হইছে। মানে আমরা একটা থেকে একটা আনসার পেলে ২য় বার খুঁজতে হবে না। তার মানে অ্যালকাইন্ড এর সাথে যেহেতু মিলতেছে না, তারপর আমাদের যেহেতু এই যে গাইডেড প্লে এর কথা, সরি যে আমাদের হচ্ছে যে গাইডেড প্লে এর কথা হচ্ছে আমাদের ২ নাম্বার প্যারাগ্রাফে বলেনি। তো আমরা হচ্ছে এটাও খুঁজতেছি না। তো আমাদের ফোকাস হচ্ছে এখন যে এইখানে। তো ৩৩ বলতেছে যে ইট ইস a mistake যে এটা আসলে একটা ভুল টু ট্রিট প্লে অ্যান্ড লার্নিং এস সেপারেট টাইপস অফ এক্টিভিটিস। যে আ খেলাধুলা এবং শিখাকে আরকি লার্নিং কে হচ্ছে আলাদাভাবে দেখাটা হচ্ছে একটা ভুল। তো আমরা এখানে হচ্ছে এটা এখান থেকে নিয়ে আসছে। এই যে এখানে our society has created a false যেখানে false দেয়া আছে ওখানে mistake দেয়া আছে আরকি যে আমাদের এটা একটা ভুল হচ্ছে বিপরীত একটা dichotomy মানে হচ্ছে বিপরীত একটা ইয়া নিয়ে তৈরি করছে সেটা কিসের মধ্যে? খেলাধুলা এবং শেখার মধ্যে। এটাই কিন্তু এখানে আমাদের দিয়ে দিছে। তো এটা হচ্ছে যে আমাদের যেহেতু মিলতেছে তো এটা হচ্ছে আমাদের ইয়েস এই যে agrees with the claims of the writer এই যে এখানে আমাদের এটা দেয়া আছে। It is a mistake
সেটা আসলে কি একটা ভুল ধারণা। ওখানেও এটা কিন্তু বলে দেয়া আছে যে আমাদের সমাজ একটা ভুল একটা তৈরি করছে যে বিপরীত একটা ধারণা তৈরি করছে। ডাইকোটমি শব্দের অর্থ হচ্ছে বৈপরীত্য। সরি, বৈপরীত্য। তো এই কারণে হচ্ছে এটা আমাদের হইছে যে ইয়েস। তো আমাদের তারপরটা যদি দেখি বলতেছে প্লে হেল্পস চিলড্রেন টু ডেভেলপ দেয়ার আর্টিস্টিক ট্যালেন্টস। মানে খেলাধুলা হচ্ছে বাচ্চাদের যে আর্টিস্টিক ট্যালেন্ট আছে সেটাকে ডেভেলপ করতে সহযোগিতা করে। না আমাদের হচ্ছে আমাদের যদি ২ নাম্বার প্যারাগ্রাফ দেখি সেখানে আসলে আর্টিস্টিক ট্যালেন্ট এসব নিয়ে কিছু বলেনি। তো আমাদের হচ্ছে যে ২ নাম্বারের কাজও শেষ। তো ২ নাম্বার থেকেও শুধু আমাদের একটা আনসার আসছে সেটা হচ্ছে 33। ওকে। এটা শুধু ওই যে লাস্টের লাইনটা থেকে একটাই করছে আরকি যেখানে যে মিথ্যা একটা যে ধারণা তৈরি করছে সেখানেও সেটাই দেয়া আছে। তো ওই হচ্ছে আমাদের ২ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। তখন আমরা হচ্ছে ৩ নাম্বার প্যারাগ্রাফ শুরু করব। এইটা হচ্ছে আমাদের ৩ নাম্বার প্যারাগ্রাফ। ৩ নাম্বার প্যারাগ্রাফে ছোট। তো বলতেছে থ্রু প্লে যে খেলাধুলার মাধ্যমে চিলড্রেন লার্ন টু রেগুলেট দেয়ার বিহেভিয়ার মানে তারা কিভাবে আচার-আচরণ করবে সেইটা আসলে শিখে। lay the foundations for later learning in science and mathematics এবং পরবর্তীতে হচ্ছে সায়েন্স এবং ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যে ফাউন্ডেশনটা সেটা আসলে গড়ে ওঠে সেটা বলতেছে। এবং ফিগার আউট দ্য কমপ্লেক্স নেগোসিয়েশন অফ সোশ্যাল রিলেশনশিপ মানে সামাজিক যে সম্পর্ক সেখানের ক্ষেত্রে কিভাবে হচ্ছে নেগোসিয়েশন করবে কোনো কিছু সেইটা হচ্ছে তারা ফিগার আউট করতে খুঁজে বের করতে পারে আরকি বুঝতে পারে সেটা বলতেছে যে আলাপ আলোচনা কিভাবে করবে। বিল্ড এ রেপার্টরি অফ ক্রিয়েটিভ প্রবলেম সলভিং স্কিলস এই শব্দটা এর আগে কোনো একটা টেস্টের মধ্যে ছিল আরকি। রিপার্টরি হচ্ছে বোঝায় আরকি যে থিয়েটার মঞ্চ এরকম বলতেছে আরকি। তো এখানে যেটা বলতেছে আসলে কি যে সমস্যা সমাধানের যে দক্ষতা সেইটা আসলে ক্রিয়েটিভ ক্ষেত্রে অর্জন করে। অ্যান্ড সো মাচ মোর এবং আরো অনেক কিছু সেটার সাথে। দেয়ার ইস অলসো অ্যান ইম্পোর্টেন্ট রোল ফর অ্যাডাল্টস যে এই ক্ষেত্রে কি বড়দের বড় একটা ভূমিকা আছে গাইডিং চিলড্রেন থ্রু প্লেফুল লার্নিং অপরচুনিটি যে খেলাধুলার মাধ্যমে যে শেখার যে সুযোগটা থাকে সেক্ষেত্রে আসলে বড়দেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখানে একটা জিনিস দেখি, এখানে কিন্তু কোনো আমাদের হচ্ছে রিসার্চার এর নাম দেয়া নাই। মানে আমরা একবার কি পাইছি? অ্যালকাইন পাইছি। তো আমরা যদি অ্যালকাইন এর পরের যে নামটা আছে আমরা যদি সেটা দেখি, আমাদের হচ্ছে যে সেই নামটা হচ্ছে যে মিলার এন্ড আলমন্ড। তার নাম কিন্তু নাই। তার মানে আমরা এই ৫ টা প্রশ্ন খুঁজতেছি না। হুম। আর আমাদের হচ্ছে কি এই যে গাইডেড প্লে যে বলে দেয়া আছে, সরি। এই গাইডেড প্লের নাম কিন্তু গাইডেড প্লের কথা বলা নেই। তার মানে এখানেও নাই। তার মানে আমাদের অপশন হচ্ছে কি যে এইখানে দেখা। তো আমরা যদি দেখি আমাদের 34 এ বলতেছে play helps children to develop their artistic talents যে খেলাধুলা হচ্ছে বাচ্চাদের যে আর্টিস্টিক ট্যালেন্ট থাকে সেইটাকে হচ্ছে ডেভেলপ করতে সাহায্য করে। ওকে। তো আমরা হচ্ছে যদি এখানে দেখি, এখানে বলতেছে ১ম থেকে যে বাচ্চাদের হচ্ছে বিহেভিয়ার এর ক্ষেত্রে সহযোগিতা করে। তো এটা মিলতেছে না। তারপর হচ্ছে সায়েন্স ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে হচ্ছে ফাউন্ডেশন তৈরি করে দেয়। তারপর বাস্তব জীবনে কিভাবে হচ্ছে নেগোসিয়েশন করতে হবে সেটাতে সহযোগিতা করে। ওই যে ক্রিয়েটিভ প্রবলেম সলভিং এ হচ্ছে সহযোগিতা করে। কিন্তু এখানে একটা যেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন হ্যাঁ, এখানে বলতেছে যে ব্যবহার উম ঠিক রাখতে সহযোগিতা করবে সায়েন্স ম্যাথমেটিক্স এ, নেগোসিয়েশন স্কিল এ, প্রবলেম সলভিং স্কিল আরো অনেক কিছুতে। কিন্তু আমাদের হচ্ছে কি আমাদের এই যে বলে দেয়া আছে ওদের একটা অপশন দিয়ে দিছে not given if it is impossible to say uh, the writer thinks about this এখানে বলতেছে ডেভেলপ আর্টিস্টিক ট্যালেন্টস হ্যাঁ অনেক কিছু ডেভেলপ করার কথা বলা আছে কিন্তু আর্টিস্টিক ট্যালেন্ট মানে গান গাওয়া নাচতে পারা ইত্যাদি ইত্যাদি এরকমের কথা কিন্তু আমাদের কোনো কিছু বলে দেয় নাই এই কারণে হচ্ছে যে এটা আমাদের হচ্ছে কি নট গিভেন যে আর্টিস্টিক ট্যালেন্ট দিয়ে হচ্ছে এটাকে নট গিভেন বানায় দিছে বাকি পর্যন্ত ঠিক আছে কারণ এখানে অনেক কিছু হচ্ছে আমাদের যে এটা ডেভেলপ করবে সেরকম আসলে বলে দেয়া আছে। এখন পরের প্রশ্নটা দেখি যে এখানে কোনো সুযোগ আছে কিনা।
তো আমাদের হচ্ছে যে 35 এ বলতেছে যে রিসার্চার্স have agreed on a definition of play, যে তারা হচ্ছে খেলাধুলার একটা সংজ্ঞার ক্ষেত্রে সবাই সম্মতি দিছে। কিন্তু আমাদের হচ্ছে আমরা যদি ৩ নাম্বার প্যারাগ্রাফটা দেখি, এখানে হচ্ছে কি বলে? আমাদের খেলাধুলার ডেফিনিশন নিয়ে কিছু বলেনি। তার মানে হচ্ছে আমাদের ৩ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। তো এখান থেকে আমরা শুধু একটা আনসার পাইলাম। সেটা হচ্ছে যে আমাদের আ 34, ওকে? তো এবার হচ্ছে আমরা ৪ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। এবার হচ্ছে আসি আমরা ৪ নাম্বার প্যারাগ্রাফে, এটাও ছোট আছে। তো এখানে বলতেছে ফুল কনসেনসাস শব্দের অর্থ হচ্ছে মিল আরকি, অথবা ঐক্য। আ অন এ ফরমাল ডেফিনিশন অফ প্লে, এই যে এতক্ষণে আসতেছে ডেফিনিশন অফ প্লে, যেটা হচ্ছে আমরা ৩৫ নম্বর প্রশ্নের মধ্যে পড়ছি। তো বলতেছে যে খেলাধুলার একটা ফরমাল সংজ্ঞা আর মধ্যে হচ্ছে পুরোপুরি মিল অথবা মত দেয়া কন্টিনিউস টু ইলুড দ্য রিসার্চার। আ ইলিউড শব্দের অর্থ হচ্ছে পালানো। রিসার্চার্স অ্যান্ড দ্য থিওরিস্ট হু স্টাডিড। তার মানে কথাটা হচ্ছে কি যে হচ্ছে রিসার্চার এবং থিওরিস্ট যারা আছে তাদের মধ্যে আসলে কি আসলে নাই, সেটা হচ্ছে কি যে খেলাধুলার একটা ফরমাল সংজ্ঞা যেটা আছে সেটার আসলে তাদের মধ্যে মিল নাই অথবা ঐক্য নাই, যদি বলি সংজ্ঞা নিয়ে। বলতে ডেফিনিশন রেঞ্জ ফ্রম, তো ডেফিনিশন কোন জিনিস থেকে পার্থক্য হচ্ছে ডিসক্রিট ডেসক্রিপশন অফ ভেরিয়াস টাইপস অফ প্লে, মানে খেলাধুলার বর্ণনার মধ্যে বিভিন্ন টাইপ আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল আছে, কনস্ট্রাকশন নিয়ে আছে, ল্যাঙ্গুয়েজ নিয়ে আছে, অথবা সিম্বলিক প্লে আছে। এবং সেটা কে বলতেছে? মিলার অ্যান্ড আলমন্ড। এই নামটা কিন্তু আমরা কোথায় আমাদের দেয়া আছে? যে বি নাম্বার অপশনটাতে দেয়া আছে, তার নাম দেয়া আছে। তাহলে এখান থেকে হয়তোবা আনসার আসতে পারে। তো তারপর বলতেছে টু লিস্ট টু ব্রড ক্রাইটেরিয়া, মানে এই ক্রাইটেরিয়াকে যদি আরো বড়ভাবে দেখানো হয় আরকি তালিকার বেসড অন অবজারভেশন অ্যান্ড অ্যাটিটিউড, সেখানে আসলে অবজারভেশন অথবা পর্যবেক্ষণ অ্যাটিটিউড নিয়েও যদি দেখা যায় উপর নির্ভর করে, দ্যাট আর মেইন টু ক্যাপচার দ্য এসেন্স অফ অল প্লে বিহেভিয়ার্স। এইটা হচ্ছে কি যে, তো এটা কেন মনে করো? এটা হচ্ছে যত খেলাধুলার যে বিহেভিয়ার আছে সেইটাকে ক্যাপচার করে। হুম। এইখানে যদি আমরা দেখি এক হচ্ছে ডেফিনিশন অফ প্লে দিয়ে আমাদের মিলতেছে হচ্ছে আমাদের 35 নাম্বার যে প্রশ্নটা আছে। আরেকটা হচ্ছে মিলার এন্ড আলমন্ড এর নাম দেয়া আছে। তার মানে সেখানে আমরা ২৭ থেকে ৩২ খুঁজতে পারবো। কিন্তু আমাদের এখানে গাইডেড প্লে নিয়ে কিছু বলে দেয়া নাই। যেটা হচ্ছে আমাদের এইখানে দেয়া আছে। এই যে আমাদের fill in the gaps, যেটা গাইডেড প্লে এর কথা আমাদের বলে, তাহলে এখানে আমরা খুঁজবো না। তো আগে হচ্ছে আমি এইটা খুঁজতেছি যে রিসার্চার্স হ্যাভ এগ্রিড অন এ ডেফিনিশন অফ প্লে, তারা হচ্ছে খেলাধুলার একটা সংজ্ঞার ক্ষেত্রে আসলে সম্মতি দিছে, এগ্রিড রাজি হইছে। তো দেখি আগে তারা কি বলতেছে, তারা কতটুকু রাজি হইছে। এখানে বলতেছে যে প্রশ্নটা একটু কঠিন করে দিছে আরকি, যে ডেফিনিশন অফ প্লে মানে খেলাধুলার সংজ্ঞার ক্ষেত্রে আসলে কি ফুল কনসেনসাস মানে পুরোপুরি মত দেওয়াটা কি আসলে দেয়নি। ইলুড মানে পালিয়ে যাওয়া আরকি। এখানে বলছে এড়িয়ে গেছে কারা? রিসার্চার আর থিওরিস্টরা। এইটা হচ্ছে এখানে বলতেছে কি তারা আসলে দেয়নি। পুরোপুরি মতামত দেয়নি। ফুল কনসেনসাস শব্দের অর্থ হচ্ছে কি ঐক্য অথবা মিল। কিন্তু এগ্রিরও কি রাজি হওয়া মানে সবাই একসাথে থাকা। তার মানে হয় নাই। তারপর এটা যে হচ্ছে বিভিন্ন পার্থক্য হইছে, সেটাও কিন্তু বলে দিছে যে এটা কিভাবে পার্থক্য হইছে ফিজিক্যাল, কনস্ট্রাকশন, ল্যাঙ্গুয়েজ, সিম্বলিক ভাবে। তার মানে এখানে বলতেছে কি পার্থক্য আছে। এই যে ডেফিনিশন রেঞ্জ ফ্রম ডিসক্রিট ডেসক্রিপশন, বিভিন্নভাবে সেটা কি হচ্ছে পৃথক, ডিসক্রিট শব্দের অর্থ পৃথক অথবা আলাদা। তার মানে বলতেছে বর্ণনা আলাদা হচ্ছে, এবং এখানেও বলে দিচ্ছে কি রিসার্চাররা কি হচ্ছে পুরোপুরি মতামত দেয়নি। তার মানে আমাদের ইয়েস অর আর্গুমেন্ট আনসারটা এখান থেকে আসছে। এখানে বলতেছে পুরোপুরি আসলে মতামত দেয়নি, এবং পরের লাইনেও বলে দিচ্ছে বিভিন্ন পার্থক্য আছে। কিন্তু আমরা যদি এখানে দেখি আমাদের বলতেছে কি না, এটা হচ্ছে কি তারা এগ্রিড করছে গবেষকরা, মানে খেলার সংজ্ঞার ক্ষেত্রে এগ্রি হইছে অথবা সম্মতি দিছে। তার মানে এটা আমাদের কি হচ্ছে কন্ট্রাডিক্ট করতেছে আরকি। এটা মিলতেছে না। দ্যাটস ওয়াই এটা আমাদের কি হবে যে নো। ওকে? তারপরটা আসে কিনা আমরা দেখি। বলতেছে ওয়ার্ক এন্ড প্লে ডিফার ইন টার্মস অফ ওয়েদার অর নট দে হ্যাভ এ টার্গেট। কাজ নিয়ে আমাদের আসলে কিছু বলেনি। ওয়ার্ক অ্যান্ড প্লে আমরা যদি দেখি, আমাদের ৪ নম্বর প্যারাগ্রাফটা একটু ছোট।
তো এখানে বেশি লাইন নাই আমাদের। কাজ নিয়ে কিছু বলে না। তো আমাদের এখন খুঁজতে হবে কি যে মিলার আর রুবিনের কথা কি মিলানো যায়। ওকে। তো আমরা হচ্ছে যে দেখি মিলার আসলে বলছেটা কি? সে বলতেছে ডেফিনিশন রেঞ্জ ফ্রম যে এখানে পৃথকটা কিভাবে হয় বিভিন্ন খেলাধুলা সেটা হচ্ছে ফিজিক্যাল, কনস্ট্রাকশন, ল্যাঙ্গুয়েজ অথবা সিম্বলিক ভাবে। তো আমরা দেখি এখানে আমাদের কি বলতেছে। বলতেছে প্লে ক্যান বি ডিভাইডেড ইনটু এ নাম্বার অফ সেপারেট ক্যাটেগরিজ যে খেলাধুলাকে হচ্ছে কি কয়েকটা আলাদা ক্যাটেগরিতে ভাগ করা যায়। এইটা হচ্ছে আমাদের এই যে মিলারের সাথে মিলতেছে। এটা হচ্ছে আমাদের আনসার। এটা কিভাবে আনসার বলতেছি। তারপর বাকিগুলো কেন হচ্ছে না সেটাই করতেছি। এখানে বলতেছে খেলাকে হচ্ছে কি কয়েকটা আলাদা ক্যাটেগরিতে ভাগ করা যায়। তো আমাদের এখানে ক্যাটেগরি গুলার কি নাম দেওয়া ছিল? এই যে এখানে বলেই দিছে যে ভেরিয়াস টাইপস এই করা যায়। ফিজিক্যাল, কনস্ট্রাকশন, ল্যাঙ্গুয়েজ আর সিম্বলিক। এই ৪ টা ভাগে ভাগ করা যায়। ওকে। এখন হচ্ছে বাকিগুলা কেন আসতেছে না সেটা আমরা দেখি। ওকে। তো আমাদের হচ্ছে এখানে বলতেছে অ্যাডাল্টস ইন্টারনেট গোলস না সে বড়দের নিয়ে তো কিছু বলেনি। কম্বাইনিং ওয়ার্ক কাজ নিয়ে তো কিছু বলেনি। সার্টেন এলিমেন্টস অফ প্লে আর সিগনিফিক্যান্ট দেন আদার্স না গুরুত্বপূর্ণ অন্যগুলার চাইতে এসব নিয়ে কিছু বলেনি। অ্যাক্টিভিটিস ক্যান বি ক্লাসিফাইড অন এ স্কেল অফ প্লেফুলনেস না সে কাজ অ্যাক্টিভিটিস নিয়ে কিছু বলেনি। তার মানে শুধু বি কিন্তু আরেকটা হচ্ছে আমাদের দেখতে হবে যে রুবিনের নাম বলে দেয়া আছে। তো আমরা দেখি যে আসলে রুবিন কি বলতেছিল। রুবিন হচ্ছে আমাদের বলতেছিল হচ্ছে কি যে খেলাধুলার যে বিহেভিয়ার আছে সেইটা হচ্ছে কিসের উপর নির্ভর করে আমাদের অবজারভেশন আর অ্যাটিটিউড এর উপরে। তো দেখি এরকম নিয়ে আসলে আমাদের কিছু দেয়া আছে কিনা। আমাদের আরো অনেকগুলা প্যারাগ্রাফ বাকি আছে। অ্যাডাল্টস না সে বয়স্কদের নিয়ে কিছু বলেনি। কম্বাইনিং ওয়ার্ক উইথ প্লে না কাজ নিয়ে কিছু বলেনি। সার্টেন এলিমেন্টস অফ প্লে না সিগনিফিক্যান্ট এসব কিছু বলেনি। অ্যাক্টিভিটিস, প্লেফুলনেস বলেনি। তার মানে হচ্ছে আমাদের ৪ নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। ৪ নাম্বার প্যারাগ্রাফটা আমাদের ছোট হলেও এখান থেকে আমরা ২ টা আনসার পাইছি। একটা হচ্ছে যে আমাদের 35 আর আরেকটা হচ্ছে আমাদের 27। এবার হচ্ছে আমরা ৫ নাম্বারে চলে যাব। ৫ নাম্বার অনেক বড়। এবার হচ্ছে যে আমরা শুরু করব ৫ নাম্বার প্যারাগ্রাফ। এটা অনেক বড়। এখানে অনেকের নাম-টাম আছে এবং ব্যাখ্যা-ট্যাখ্যা দিছে। খেলার সংজ্ঞা-টঙ্জ্ঞা দিছে। এসব আরকি। তো এবার হচ্ছে এটা পড়া শুরু করি। এটা যেটা বলতেছে যে the majority of the contemporary definition contemporary শব্দের um, অর্থ হচ্ছে যে সমসাময়িক আরকি। definitions of play focus on several key criteria এখানে মানে খেলার অনেকগুলা সংজ্ঞার দিকে কথা বলতেছে। The founder of the National Institute of Play তার নাম হচ্ছে স্টুয়ার্ট ব্রাউন। সে বলতেছে has described play as anything that spontaneously is done for its own sake স্পন্টানিয়াসলি শব্দটা হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের জন্য হচ্ছে কোনো কিছু স্বতঃস্ফূর্তভাবে করাকে সে খেলা বলতেছে। তো মোর স্পেসিফিক্যালি যে আরো যদি নির্দিষ্ট করে বলা হয় হি সেজ এটা অ্যাপিয়ার্স পারপোজলেস যে এটা আসলে কোনো উদ্দেশ্য থাকবে না। প্রোডিউসেস প্লেজার এন্ড জয় যেখানে আনন্দ থাকবে, খুশি থাকবে অ্যান্ড লিডস অন টু দ্য নেক্সট স্টেজ অফ মাস্টারি এবং পরবর্তীতে হচ্ছে কি এখানে আমরা সেটাতে হচ্ছে ওই যে বিশেষজ্ঞ হয়ে যাবে এমন বলতেছে। সেটাকে বলতেছে যে টিপেট একজন ব্যক্তি বলতেছে। আহ এই টিপেটের নাম কি আমাদের এখানে দেয়া আছে কিনা? না এখানে টিপেটের নাম দেয়া নেই। রুবিন আছে। স্টুয়ার্ট ব্রাউনের নাম দেয়া আছে। ওকে। পরে বলতেছে যে সিমিলারলি যে মিলার এন্ড আলবনের মতো সে বলতেছে মানে মিলার এন্ড বলতেছে তারই মতো আরকি যে প্লে ইনক্লুডস অ্যাক্টিভিটিস দ্যাট আর ফ্রিলি চুজেন মানে খেলা হচ্ছে সেইসব কাজ যেটা আসলে নিজের ইচ্ছামত পছন্দ করা হয়। অ্যান্ড ডিরেক্টেড বাই চিলড্রেন এবং সেটা বাচ্চাদের দ্বারাই হচ্ছে পরিচালনা করা হয় অ্যান্ড অ্যারাইজ ফ্রম ইনস্টিংক্টস মানে হচ্ছে যে সহজাত যেই শব্দটা আছে সেটা হচ্ছে সহজাত প্রবৃত্তি মোটিভেশন আরকি। মানে এমনি আমাদের মোটিভেশন আসে এটা করার জন্য। Often, play is defined along the continuum as more or less playful using the following set of behavioral and dispositional criteria. এই কথাগুলা এই যে সংজ্ঞাগুলা কে দিচ্ছে এটা হচ্ছে রুবিন যে সে দিচ্ছে। সে বলতেছে হচ্ছে কি খেলাকে সে এভাবে সংজ্ঞা দিচ্ছে এটা আসলে একটা সিকোয়েন্স অনুযায়ী চলে।
এবং হচ্ছে যে এটার অনেকগুলা behavioral এবং dispositional হচ্ছে ক্রাইটেরিয়া আছে যেগুলো হচ্ছে সে বর্ণনা করতেছে। dispositional মানে হচ্ছে যে এটার আসলে খুব একটা arrangement এর ইয়ার কথা বলতেছে সে। তো সে কি বলতেছে সে সংজ্ঞা দিচ্ছে একটা হচ্ছে যে প্লে ইজ প্লেজারেবল মানে খেলা হচ্ছে আনন্দদায়ক। চিলড্রেন মাস্ট এনজয় দ্য অ্যাক্টিভিটি অর ইট ইজ নট প্লে মানে এটা যদি এনজয় না করে তাহলে সেটা আসলে খেলা না। ইট ইজ ইনস্ট্রিক্টলি মোটিভেটেড মানে এটা আমাদের মধ্যে থেকেই আসে। চিলড্রেন এনগেজ প্লে সিম্পলি ফর দ্য স্যাটিসফ্যাকশন মানে নিজের সন্তুষ্টির জন্য খেলাধুলা করে। দ্য বিহেভিয়ার ইটসেলফ ব্রিংস বলছে ইট হ্যাজ নো এক্সট্রিনসিক্যালি মোটিভেটেড ইনস্ট্রিংসিক্যালি সরি ইনস্ট্রিংস মানে হচ্ছে সহজাত যেটা আমাদের নিজেদের মধ্য থেকে আসে। আর এক্সট্রিনসিক মানে হচ্ছে বাহ্যিকভাবে মানে অন্য কেউ প্রভাবিত করতেছে ফাংশনাল গোল মানে এটার আসলে কোনো বাহ্যিক কোনো লক্ষ্য এরকম কোনো কিছু নাই। ওরা বলতেছে প্লে ইজ প্রসেস ওরিয়েন্টেড যেটা আসলে প্রসেস আছে যে when children play the means are more important than the ends মানে যখন বাচ্চারা খেলে সেক্ষেত্রে আসলে এন্ড বলতে বোঝাচ্ছে আসলে শেষটা না বোঝাচ্ছে আসলে ফলাফল বলতেছে ফলাফলে যেটা আসলে কাজ যে করার পদ্ধতি সেটা বেশি গুরুত্বপূর্ণ। ইট ইজ ফ্রিলি চুজেন মানে নিজের পছন্দ মতো এটা নেওয়া হয়। স্পন্টানিয়াস এন্ড ভলান্টারি মানে স্বেচ্ছাসেবা থাকে আরকি। স্বতঃস্ফূর্ত ইফ এ চাইল্ড ইজ প্রেশার মানে একটা বাচ্চাকে যদি চাপ দেওয়া হয় they will likely not think of the activity as play তখন আসলে সে কাজটাকে খেলা হিসাবে নিবে না। পরে বলতেছে প্লে ইজ অ্যাক্টিভলি এনগেজ এটাতে অ্যাক্টিভ থাকা হয়। প্লেয়ার্স মাস্ট বি ফিজিক্যালি অর মেন্টালি ইনভলভড ইন দ্য অ্যাক্টিভিটি যে খেলতেছে সে অবশ্যই আসলে কি এটার সাথে শারীরিকভাবে মানসিকভাবে হচ্ছে জড়িত থাকবে। প্লে ইজ নন লিটারাল নন লিটারাল মানে আক্ষরিক না আরকি বলতেছে ইট ইনভলভস মেক বিলিভ আরকি। যেখানটায় বিশ্বাসের একটা জিনিস থাকে। এই হচ্ছে ৫ নাম্বার গেছে। এটা একটু বড় গেছে। হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে কয়েকজন রিসার্চারের নাম দেছে। কিন্তু একটা জিনিস যেটা আমরা যদি হচ্ছে আমাদের fill in the gaps দেখি, এখানে বলা ছিল হচ্ছে যে গাইডেড প্লে। না এখানে গাইডেড প্লে নিয়ে আসলে কিছু বলেনি। তো এটা আমরা খুঁজবো না। তারপরে আমাদের একটা মাত্র yes no not given বাকি আছে। এখানে বলা আছে work and play differ in terms of whether or not they have a target মানে কাজ এবং খেলার হচ্ছে যদি টার্গেট পার্থক্যটা হয় টার্গেট আছে কিনা সেটা নিয়ে কথা বলতেছে। কিন্তু আমরা ৫ নাম্বারে অনেক কিছু বলা আছে। কিন্তু এখানে যদি দেখি আমাদের আসলে কোথাও গাইডেড প্লে এর কথাটা বলা হয়নি। এবং হচ্ছে কি বলে কাজের সাথে খেলার কোনো তুলনা করা হয়নি। তো আমাদের যেহেতু এই যে মিলার আর অ্যালমন্ড এর একটা আনসার চলে আসছে। তো সে কি বলতেছে সেটা আমরা দেখব না। আমরা হচ্ছে রুবিনারটা দেখব। কারণ রুবিনের নাম ওখানে আমাদের দেয়া আছে। তো আমরা যদি দেখি তো রুবিন যেটা হচ্ছে খেলাকে সে কয়েকটা ক্রাইটেরিয়াতে ভাগ করছে। এবং একটা কি বলতেছে প্লেস প্লেজারেবল তারপর হচ্ছে প্লেস মোটিভেটেড ইনস্টিগালি প্লেস প্রসেস ওরিয়েন্টেড অ্যাক্টিভলি এনগেজড ওকে। তো আমরা দেখি খেলা নিয়ে আর কি সংজ্ঞায়িত কথা তো আমাদের ২৭ হয়ে গেছে ২৮ বলতেছে অ্যাডাল্টস দের নিয়ে না সে রুবিন যে নামটা দেয়া আছে সে কিন্তু অ্যাডাল্টদের নিয়ে কিছু বলেনি সে খেলার অনেকগুলো সংজ্ঞা দিছে। তারপর ২৯ আসতেছে যে কম্বাইনিং ওয়ার্ক উইথ প্লে না সেটাও আসলে করা হয়নি। ৩০ বলতেছে সার্টেন এলিমেন্টস অফ প্লে আর মোর সিগনিফিক্যান্ট দেন আদার্স যে খেলার কয়েকটা এলিমেন্ট হচ্ছে অন্যদের চেয়ে গুরুত্বপূর্ণ এরকম কিছু বলেনি। 31 activities can be classified on a scale of playfulness যে কাজগুলাকে প্লেফুলনেস এর ইয়া অনুযায়ী ভাগ করা যাবে। এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার মানে রুবিনের ইয়ার সাথে হচ্ছে মিলে। কিভাবে? কারণ হচ্ছে যে আমাদের এই যে সে এক্টিভিটিস গুলাকে ক্লাসিফাই করছে, শ্রেণীবিভাগ করছে। এই যে আমাদের এখানে কিন্তু দেয়া আছে যে সে হচ্ছে এই যে সে কয়েকভাবে খেলাকে হচ্ছে সে বিভক্ত করছে। একটা কি যে হ্যাঁ, প্লে হচ্ছে কি হবে? প্লেজারেবল হবে, প্রসেস ওরিয়েন্টেড হবে, অ্যাক্টিভলি এনগেজ এটাকে বলে দিছে কি সে আসলে ক্লাসিফাই করছে। তো এই কারণে হচ্ছে যে আমাদের এটা আনসার হচ্ছে কি এই যে এই রুবিনের হচ্ছে আনসার হইছে। তার মানে আমরা হচ্ছে যে আ 31 এ হচ্ছে আনসার লিখব কি? যে সি। তার মানে হচ্ছে আমাদের যে ৫ নাম্বার প্যারাগ্রাফটা ছিল সেখান থেকে হচ্ছে আমরা একটা আনসার পেলাম।
এবার হচ্ছে আমরা চলে যাব ৬ নাম্বার প্যারাগ্রাফে। তো এবার হচ্ছে চলে আসি যে ৬ নাম্বার প্যারাগ্রাফে। তো ৬ এ বলতেছে যে according to this view, children's playful behaviors can range in degree from 0% to 100%. মানে খেলাধুলার ইয়াকে বাচ্চাদের যে খেলাধুলার বিহেভিয়ার আছে সেটাকে হচ্ছে একটা ডিগ্রি দিচ্ছে সেটা হচ্ছে ০ থেকে ১০০ পর্যন্ত। তো রুবিন অ্যান্ড কলিগস ডিড নট অ্যাসাইন গ্রেটার ওয়েট টু অন এনি ডাইমেনশন। তো বলছে রুবিন যে এর আগে কাজ করছে সেটা আসলে সে অত বেশি হচ্ছে এটাতে ওয়েট দেয়নি আরকি ডিগ্রির ক্ষেত্রে। ডিটারমাইনিং প্লেফুলনেস যে প্লেফুলনেসটাকে হচ্ছে নির্ধারণ করার ক্ষেত্রে। হাউএভার যাই হোক, আদার রিসার্চার হ্যাভ সাজেস্টেড যে অন্য যে গবেষকরা আছে তারা এটা পরামর্শ দিচ্ছে প্রসেস ওরিয়েন্টেশন অ্যান্ড ল্যাক অফ অবভিয়াস ফাংশনাল পারপোজ মানে এটাতে যে পদ্ধতিগুলা থাকে সেটা খেলাধুলার ক্ষেত্রে আর হচ্ছে যে এটার যে একটা উদ্দেশ্য থাকে সেইটা হতে কি হতে পারে মেবি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ প্লে সেটা হতে পারে খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এই যে প্রসেস ওরিয়েন্টেশন আর পারপোজ এর কথা হচ্ছে এখানে রুবিন আলোচনা করছিল এই যে প্রসেস ওরিয়েন্টেড তারপরে এই যে এখানে হচ্ছে যে আ বলতেছিল আরকি যে এটার হচ্ছে যে গোল যে থাকে যে এন্ড সেটা তারপর এখানে মোটিভেশন এরিয়ার কথা বলতেছে যে গোল থাকবে না। হ্যাঁ, ওইটারই পারপাস বলতেছে আরকি এখানে। কিন্তু পেল্লিগ্রিমি মানে ওরা হচ্ছে কোন ধরনের নির্দিষ্ট করে ডিটারমাইন করে দেয় না কোনটা বেশি হচ্ছে ভালো। কিন্তু এখানে পেল্লিগ্রিনি যে সে বলতেছে হচ্ছে কি প্রসেস ওরিয়েন্টেশন আর অবভিয়াস যে ফাংশনাল পারপোজ টা যে না থাকা সেটা হচ্ছে কি মোস্ট ইম্পোর্টেন্ট। এই প্যারাগ্রাফটা অনেক ছোট। আমরা এটা যে পড়লাম তো এখানে শুধু একজন গবেষকের নাম দেয়া আছে। তার নাম হচ্ছে পেল্লিগ্রিনি। তো পেল্লিগ্রিনির নাম কিন্তু হচ্ছে আমাদের এখানে দেয়া আছে নাম্বারে। আর হচ্ছে আমরা যদি বাকি প্রশ্নগুলা দেখি আমাদের এখানে ওয়ার্ক এর কথা বলা নাই। তারপর গাইডেড প্লে এর কথাও বলা নাই। তার মানে আমরা শুধু এখানে পাবো। তো আমরা হচ্ছে পেল্লিগ্রিনি কি বলতেছে যে ২ টা প্লেফুলনেস এর ২ টা অংশ আছে যেটা হচ্ছে অন্যগুলার চাইতে গুরুত্বপূর্ণ সে এটা বলতেছে। তো আমরা হচ্ছে এখানে মিলাইতে হবে। অ্যাডাল্টস বলতেছে ২৮ না অ্যাডাল্টস নিয়ে সে কিছু বলেনি। ২৯ বলতেছে কম্বাইনিং ওয়ার্ক উইথ প্লে না সে কাজ নিয়ে কিছু বলেন তো বাকি আছে এটা। বলতেছে সার্টেন এলিমেন্টস যে নির্দিষ্ট কিছু উপাদান আছে অফ প্লে আর মোর সিগনিফিক্যান্ট দ্যান আদার্স যেটা হচ্ছে অন্য ইয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে আমাদের যে পেল্লিগ্রিনির বক্তব্য এবং এটা কিভাবে সেটা বলতেছি যে মোর সিগনিফিক্যান্ট দ্যান আদার্স সার্টেন এলিমেন্টস এই যে এখানে আমাদের হচ্ছে এই লাইনটা থেকে নিয়ে আসছে সুন্দর করে যে আদার এলিমেন্টস কোনগুলো? একটা হচ্ছে প্রসেস ওরিয়েন্টেশন আর একটা হচ্ছে ল্যাক অফ অবভিয়াস ফাংশনাল পারপোজ। এই ২ টা হচ্ছে আদার এলিমেন্টস। আর ওখানে বলা আছে কি সিগনিফিক্যান্ট অর্থ জানি আমরা গুরুত্বপূর্ণ। আর এখানে বলতেছি কি ইম্পোর্টেন্ট একই কথা গুরুত্বপূর্ণ। যে এই সে কিন্তু অন্যরা এরা সাজেস্ট করতেছে এই ২ টা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। যে এর আগে কিন্তু রুবিন হচ্ছে আরো কয়েকটার হচ্ছে বর্ণনা দিছে আরকি। অ্যাক্টিভলি এনগেজড ইত্যাদি, ইত্যাদি। আর পেলিগ্রিনি মনে করতেছে এই ২ টা অংশ হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে হচ্ছে যে আমাদের হচ্ছে যে 30 র আনসার হচ্ছে এইটা। তার মানে আমাদের হচ্ছে ৬ নাম্বার প্যারাগ্রাফটা এমনিতে ছোট তো আমরা একটা আনসার পেলাম। সেটা হচ্ছে যে সরি উম সেটা হচ্ছে আমাদের 30 ওকে। তো এবার হচ্ছে আমরা ৭ নাম্বার প্যারাগ্রাফে চলে যাই। তো হচ্ছে যে এবার আসি ৭ নাম্বার প্যারাগ্রাফ। তো এখানে বলতেছে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ a continuum মানে কন্টিনিউয়াম মানে হচ্ছে সিকোয়েন্স আরকি। ওই ক্ষেত্রে দেখলে প্লে ক্যান thus blend with other motives মানে খেলাকে হচ্ছে ব্লেন্ড মানে মিশানো যে অন্য কোনো উদ্দেশ্যের সাথে হচ্ছে মেশানো যায়। attitude that are less playful such as work এবং কিন্তু যেগুলোর মধ্যে কি যে খেলার যে জিনিসটা আছে সেটা একটু কম থাকে। যেরকম হচ্ছে কাজ। কাজের কথা এতক্ষণে আসতেছে যে এটা হচ্ছে আমরা দেখে আসতেছিলাম মনে হয় একটা ইয়াতে ইয়েস নো নট গিভেন এ। এবার বলতেছে আনলাইক প্লে, আনলাইক শব্দটা রিডিং এ এত বেশি গুরুত্বপূর্ণ মানে হচ্ছে বিপরীত আরকি। লাইক মানে মতো। এটা হচ্ছে মতো না। ওয়ার্ক ইস টিপিক্যালি নট ভিউড ইস এনজয়েবল মানে খেলার মতো আসলে কি কাজকে আমরা আসলে কি এনজয়েবল হিসেবে দেখি না। অ্যান্ড ইট ইস এক্সট্রিনসিক্যালি মোটিভেটেড এবং এটা কি বাহিরের থেকে আমাদেরকে মোটিভেট করা হয় যে আসলে কি কাজ করলে আমরা এটা পাবো, ওটা পাবো ইত্যাদি। অ্যান্ড ইট ইস গোল ওরিয়েন্টেড এবং কি এটার মধ্যে কি একটা লক্ষ্য থাকে। রিসার্চার যে জোয়ান গুডম্যান বলতেছে এন্ড একটা জিনিস হচ্ছে এখানে যে জোয়ান গুডম্যানের নাম দেয়া আছে, হ্যাঁ? এখানে কি আমাদের দেয়া আছে জোয়ান গুডম্যান? হ্যাঁ। তাহলে F নাম্বারে আমাদের জোয়ান গুডম্যানের নাম দেয়া আছে। তার মানে এটা আমাদের ইম্পোর্টেন্ট হতে পারে।
ওকে? তো তারপর হচ্ছে দেখি, তো সে বলতেছে suggested that hybrid forms of work. হাইব্রিড মানে যখন ২ টা জিনিস মেশানো হয় সেটাকে আমরা হাইব্রিড বলি। Work and play are not a detriment to learning. মানে কাজ আর খেলাকে যদি একসাথে মেশানো হয় সেটা আসলে কি শেখার ক্ষেত্রে আসলে ক্ষতিকর না, rather বরং they can provide optimal concept for learning. অপটিমাল শব্দটা তো হচ্ছে ভালো অথবা অনুকূল। তাহলে সেইটা হচ্ছে কি হবে যে লার্নিং এর ক্ষেত্রে আসলে ভালো একটা দিক দিবে। ফর এক্সাম্পল উদাহরণ দেওয়া হচ্ছে যে a child may be engaged in difficult, মানে একটা বাচ্চাকে যদি একটা কঠিন গোল ডিরেক্টেড অ্যাক্টিভিটি দেওয়া হয় set up by their teacher, তার টিচার সেটা দিছে। বাট they may still be actively engaged. তারা তারপরেও কি সেটাতে ভালোভাবে এনগেজ থাকবে অ্যান্ড intrinsically motivated এবং নিজেদের থেকে মোটিভেট থাকবে। At this midpoint between play and work, মানে এই ক্ষেত্রে আসলে কাজ এবং খেলার মধ্যে the child's motivation coupled with গাইডেন্স ফ্রম অ্যান অ্যাডাল্ট, সেখানে যদি একজন বড় মানুষ যদি সেখানে তাকে গাইডেন্স দেয়, নির্দেশনা দেয়, ক্যান ক্রিয়েট রোবাস্ট। রোবাস্ট শব্দটা হচ্ছে রিডিং এ অনেক আসে। এটার অর্থ হচ্ছে স্ট্রং অপরচুনিটিস ফর প্লেফুল লার্নিং। তাহলে হচ্ছে কি এটা থেকে সে অনেক ভালোভাবে শিখতে পারবে। মানে সেটা শেখাটা প্লেফুল হবে। ওকে? এখানে যদি আমরা একটা জিনিস দেখি আমাদের এই জন গুডম্যানের নাম আমাদের হচ্ছে ম্যাচিং এ দেয়া আছে এবং এখানে কাজের কথা বলা আছে। কিন্তু এখানে গাইডেড প্লে এর কথা বলা নেই। মানে আমাদের পছন্দের জিনিস যেটা fill in the gaps, এই যে গাইডেড প্লে এই নিয়ে আসলে কিছু আমাদের বলা নেই। তার মানে এই প্রশ্ন আমরা এখনো খুঁজতেছি না। আমাদের খুঁজতে হবে জন গডম্যান কি বলছে আর এই প্রশ্নটা। এটা বলতেছে ওয়ার্ক অ্যান্ড প্লে, যে কাজ এবং খেলাধুলা ডিফার ইন টার্মস অফ ওয়েদার অর নট দে হ্যাভ এ টার্গেট। মানে পার্থক্য হয় তখন যখন আসলে এদের কোনো টার্গেট আছে কিনা। তো আমরা এখানে দেখি, তো বলতেছে play can other motives less playful work. Unlike play, work is typically not beauty is enjoyable and it is intrinsically motivated and it is goal oriented. মানে কাজকে বলা হচ্ছে enjoyable না এবং হচ্ছে কি এটা ম মধ্যে গোল থাকে, গোল ওরিয়েন্টেড থাকে। আর সেখানে বলেছে unlike play, খেলার মতো না। মানে খেলার হচ্ছে কি থাকে না, গোল থাকে না। আর খেলাকে enjoyable হিসেবে দেখা হয়। তো আমরা প্রশ্ন মানে এই লাইনটা থেকে হচ্ছে ওইটার আনসারটা নিয়ে আসছে। তো পার্থক্যটা কোথায় হয়? আনলাইক প্লে মানে খেলার মতো না, কাজ কি হয় এনজয়েবল হয় না এবং কি সেটাতে গোল থাকে। আর আমরাও এখানে দেখি বলতেছে ওয়ার্ক অ্যান্ড প্লে ডিফার ইন টার্মস অফ ওয়েদার অর নট দে হ্যাভ এ টার্গেট। এটা হচ্ছে যে আমাদের ইয়ে, এখানে আমাদের বলে দিচ্ছে হচ্ছে টার্গেট, ওখানে বলতেছে গোল, অর্থ কিন্তু একই, যে লক্ষ্য। মানে হচ্ছে কি পার্থক্যটা হয় যে এদের আসলে কোনো লক্ষ্য আছে কি নাই। সেখানে কিন্তু বলে দিচ্ছে যে ইট ইজ গোল ওরিয়েন্টেড, সেই কারণে এটা হইছে। আর আমাদের এখানে জন গডম্যানের নাম দেয়া আছে এবং তার নাম হচ্ছে ওখানে দেয়া আছে। তো দেখি তার কথার সাথে আমাদের এখানে অপশনই আছে ২ টা। তার কথার সাথে সেটা আমাদের মিলে কিনা। তো আমাদের হচ্ছে যে এখানে জন গড যেটা সাজেস্ট করতেছে যে হাইব্রিড ফর্মস অফ ওয়ার্ক অ্যান্ড প্লে, মানে কাজ এবং খেলাকে যদি একসাথে মিক্স করা হয় আর নট detrimental টু লার্নিং, মানে শেখার ক্ষেত্রে সেটা ক্ষতিকর না। রেদার বরং দে ক্যান প্রোভাইড অপটিমাল কনসেপ্ট ফর লার্নিং। তারা হচ্ছে শেখার ক্ষেত্রে আরো ভালো পরিবেশ দিচ্ছে। তো আমরা হচ্ছে যদি এখানে দেখি, সরি ভুল হয়েছে। এখানে ২৮ বলতেছে অ্যাডাল্টস ইন্টেন্ডেন্ট গোলস, না সে বড়দের নিয়ে কিছু বলেনি। ২৯ বলতেছে কম্বাইনিং ওয়ার্ক উইথ প্লে মে বি দ্য বেস্ট ওয়ে টু চিলড্রেন টু লার্ন। হ্যাঁ, এইটা হচ্ছে তার কথার সাথে মিলে। ওখানে কম্বাইনিং বলতেছে, হাইব্রিড বলতেছে, এখানে কম্বাইন বলছে। ওখানে বলছে যে অপটিমাল কনসেপ্ট, এখানে বলতেছে বেস্ট ওয়ে। এইটা হচ্ছে আমাদের তার মতের সাথে হচ্ছে মিলতেছে, যে সে পরামর্শ দিচ্ছিল কি যে এই যে যদি কাজকে এবং খেলাকে একসাথে মেশানো হয় সেটা অনেক ভালো হয়। এটা এই লাইন থেকে আসছে। তো আমাদের হচ্ছে ৭ এর কাজ শেষ। এখান থেকে আমরা আনসার পাইছি ২ টা। হচ্ছে 29, তারপর হচ্ছে যে আমাদের 36। এবার হচ্ছে আমরা ৮ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। এবার আসি হচ্ছে ৩ নাম্বার, সরি ৮ নাম্বার প্যারাগ্রাফে।
মানে এটা লাস্টের দিক থেকে ৩ নাম্বার প্যারাগ্রাফ আরকি। তো বলছে critically recent research support the idea that যে সাম্প্রতিক কালের যে গবেষণা আছে সেটা তাকে সমর্থন করতেছে। Adults can facilitate children learning যে বড়রা হচ্ছে বাচ্চাদের খেলায় আসলে কি করতে পারে? সহযোগিতা করতে পারে while maintaining a playful approach এবং সেটা হচ্ছে কি playful approach হচ্ছে বজায় রেখে interaction এবং সেটার একটা নাম দিছে guided play। এই যে guided play এতক্ষণে আমাদের আসতেছে। যেটা আমরা fill in the gaps এর জন্য অপেক্ষা করতেছি। এবং এটা কে বলতেছে? ফিশার বলতেছে। আচ্ছা এই ফিশারের নাম কি আমাদের আছে? হুম, না আমাদের ফিশারের নাম দেয়া নাই কিন্তু এই নামটা হচ্ছে আমাদের দেয়া আছে। হি ইজ পারফেক্ট হোয়াটএভার তার নামটা দেয়া আছে। তার মানে হয়তোবা এটা গুরুত্বপূর্ণ। আর আমাদের তো ইয়েস নো নট গিভেন শেষ। তো সে যেটা বলতেছে দ্যা অ্যাডাল্টস রোল ইন প্লে মানে খেলাধুলায় বড়দের ভূমিকাটা ভেরিস এজ এ ফাংশন সেটা পার্থক্য হয় ফাংশনের ক্ষেত্রে অফ দেয়ার এডুকেশনাল গোল যে তাদের এডুকেশনাল লক্ষ্যটা কি অ্যান্ড দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট লেভেল এবং বাচ্চার আসলে উন্নতির লেভেলটা কতটুকু সেটাতে নির্ভর করে। আচ্ছা এই ব্যক্তি একটাই যেহেতু বাকি আছে দিকে এখানে মিল পাই কিনা মানে সে যেটা বলতেছে যে বাচ্চাদের খেলার ক্ষেত্রে আসলে বড়দের ভূমিকাটা ভিন্ন হয়। তাদের এডুকেশনাল গোল কি আর হচ্ছে তাদের বাচ্চাদের আসলে ডেভেলপের লেভেলটা কতটুকু। তো এখানে বাকিই আছে একটা অ্যাডাল্টস ইন্টেন্ডেন্ট গোলস ওই যে গোলস এর কথা ওখানে বলা আছে কিন্তু একটা হচ্ছে এডুকেশনাল গোল আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট লেভেল এফেক্ট হাউ দে প্লে উইথ চিলড্রেন সেটা আসলে বা প্রভাবিত হয় তারা বাচ্চাদের সাথে কিভাবে খেলবে মানে লক্ষ্যের কারণে প্রভাবিত হয়। এইটা হচ্ছে আমাদের এই ব্যক্তির কথার সাথে মিলতেছে। তাহলে এটা আনসার হচ্ছে জি। মানে বলতেছে বাচ্চাদের সাথে তারা কিভাবে খেলবে সেটা আসলে কি তাদের উদ্দেশ্যটা কি বা লক্ষ্যটা কি সেই কারণে হচ্ছে পার্থক্য হয় এই যে এখানে বলে দিচ্ছে কিন্তু গোলস গুলা কি এই যে এডুকেশনাল গোলস আর হচ্ছে কি ডেভেলপমেন্ট লেভেল আর এখানে ওখানে বলছে এফেক্ট এখানে বলছে বেরিস হয় কিভাবে সেটা তো এই জন্য এটার আনসার হচ্ছে এটা আরেকটা জিনিস এখানে গাইডেড প্লের কথা বলে দিছে আমাদের কিন্তু হচ্ছে মানে আহ এগুলা সব শেষ হয়ে গেছে ইয়েস নো নট গিভেন শেষ বাকি আছে কি এই যে আমাদের সবার প্রিয় fill in the gaps তো গাইডেড প্লে ওখানে যেহেতু গাইডেড প্লে এর নাম নিছে যদিও প্যারাগ্রাফটা খুবই ছোট তো এখানে দেখি কোনো কিছু মিল পাই কিনা ইন দ্য সিম্পল ফর্ম অফ গাইডেড প্লে মানে গাইডেড প্লে যদি একদম সহজভাবে দেখা হয় adult contributes to the environment in which the child is playing যে বড়রা আসলে ভূমিকা পালন করে পরিবেশের ক্ষেত্রে বাচ্চারা যেখানে খেলতেছে অল্টারনেটিভলি অন্যভাবে বললে বিকল্পভাবে যদি দেখি অ্যাডাল্টস ক্যান প্লে উইথ এ চাইল্ড বাচ্চাদের সাথে খেলতে পারে এন্ড ডেভেলপ দ্য প্লে খেলাটাকে ভালো করতে পারে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ বাই ড্যাশ বাচ্চাদেরকে কি করে টু ইনভেস্টিগেট ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্যার গেম এবং গেমের বিভিন্ন দিকটাকে হচ্ছে ইনভেস্টিগেট করে এখানে ৮ নাম্বারে আসলে কিছু নাই লাস্ট লাইন থেকে আনসারই আনছি আমরা এটা আমাদের হচ্ছে ২৮ নাম্বারের আনসারটা হচ্ছে এখান থেকে আসছে তো গাইডেড প্লে শুধু নামটা দিছে আর কিছু আসলে এখানে বলেনি তার মানে আমরা ৮ থেকে শুধু একটা আনসার পেলাম সেটা হচ্ছে ২৮ এবার হচ্ছে আমরা ৯ নাম্বার প্যারাগ্রাফে চলে যাব সে যে এইবার আসি হচ্ছে আমাদের ৯ নাম্বারে ৯ নাম্বারে বলতেছে গাইডেড প্লে টেক্স 2 ফর্মস গাইডেড প্লে এর হচ্ছে যে ২ টা ফর্ম আছে এটা ভেরি বেসিক লেভেল একদম বেসিক লেভেলে এখানে দেয়া আছে বেসিক লেভেল আর ওখানে দেয়া আছে সিম্পলেস্ট ফর্মে অ্যাডাল্টস ক্যান এনরিচ চাইল্ডস এনভায়রনমেন্ট যে বাচ্চাদের যে এনভায়রনমেন্ট সেটাকে এনরিচ করতে পারে প্রোভাইডিং অবজেক্টস অর এক্সপেরিয়েন্স অথবা তাদের অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে প্রমোট অ্যাসপেক্ট অফ এ কারিকুলাম যেটা কারিকুলামের কোনো একটা দিক হয়তো বা প্রমোট করে তো এইটুক হচ্ছে আমাদের এই লাইন পর্যন্ত গেছে আরকি। আমাদের এই যে ১ম যে লাইনটা আছে শূন্যস্থানের, এই যে এনভায়রনমেন্ট এর কথা বলতেছে চাইল্ড প্লেইং। পরে বলতেছে একটা উদাহরণ দিচ্ছে আসলে কিভাবে খেলার বিভিন্ন দিককে ইনভেস্টিগেট করবে। অল্টারনেটিভলি বলতেছে। তো দেখি এখানে আমাদের কি মিলে। আর আমরা শুধু একটা শব্দ লিখতে পারবো। তো এটুকুগুলো পরে বলছে ইন দ্য ফর্ম মোর ডিরেক্ট ফর্ম অফ গাইডেড প্লে। প্যারেন্টস অর আদারস ক্যান সাপোর্ট চিলড্রেনস প্লে বাই জয়েনিং ইন দ্য ফর্ম এজ এ কো-প্লেয়ার হিসেবে জয়েন করতে পারে। রেইজিং থটফুল কোয়েশ্চেন, কমেন্টিং অন চিলড্রেন ডিসকভারিজ বাচ্চারা কি আবিষ্কার করছে সেখানে মন্তব্য দিবে। অর অথবা এনকারেজিং ফার্দার এক্সপ্লোরেশন অর নিউ ফ্যাসেট অফ দ্য চাইল্ডস অ্যাক্টিভিটি। ফ্যাসেট মানে হচ্ছে দিক। আর ফার্দার মানে তো আরো পরবর্তী এক্সপ্লোরেশন কি কোনো কিছু অনুসন্ধান করা।
ওরা এখানে যে সুন্দর একটা কাজ করছে। এখানে দেখছে অর শব্দের অর্থ কি জানি যে অথবা। ওরা কি করছে? এখানে অরের বদলে সুন্দর করে লিখে দিছে। ১ম এ আমিও প্যাঁচ খেয়ে গেছি যে আসলে এটা এনকারেজিং কিভাবে হচ্ছে। দিয়ে দিছে অল্টারনেটিভলি মানে অল্টারনেটিভ শব্দের অর্থ জানি কি বিকল্পভাবে। হুম? যে এটার আরেকটা অন্য একটা দিক আছে যেরকম আমরা বলি অথবা। এটার বদলে ওরা লিখে দিছে কি অর। ডেভেলপ দ্য প্লে তো লিখছে পরে বলছে হ্যাঁ, ড্যাশ টু ইনভেস্টিগেট ডিফারেন্ট অ্যাসপেক্টস। ইনভেস্টিগেট মানে আমরা কি জানি যে হচ্ছে গিয়ে কোনো কিছু খোঁজ খবর নেয়া আর কি যে গোয়েন্দাগিরির ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি ইনভেস্টিগেশন। ওরা সেটার বদলে লিখে দিছে এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন শব্দের অর্থ আমরা জানি কি? আমরা বললাম যে এক্সপ্লোর করতে হবে। যে আরো নতুন কোনো কিছু জানতে হবে বা আবিষ্কার করতে হবে ইত্যাদি। এইটাকে ওরা লিখে দিছে ইনভেস্টিগেশন। এখানে দেয়া আছে নিউ ফেসেট মানে নতুন আরো বিভিন্ন দিক। আর ওখানে লিখে দিছে ডিফারেন্ট অ্যাসপেক্টস মানে আরো বিভিন্ন দিক। তো মানে হচ্ছে একটা সুন্দর একটা সিনোনিম বা কাছাকাছি শব্দ ইউজ করেছে। সেই কারণে আমাদের আনসারটা হচ্ছে কি যে এনকারেজিং। তো আমি এখানে লিখতেছি the answer is encouraging. এইটা হচ্ছে গেল। তো তারপরের লাইন পড়ি। তো আমাদের এইটুক গেছে। পরে বলছে adults can help children to learn through play যে বড়রা হচ্ছে বাচ্চাদেরকে আসলে সহযোগিতা করতে পারে যে খেলার মাধ্যমে কিভাবে শেখা যায় and may make the activity rather structure এবং খেলাটা কাজটাকে হচ্ছে কি আরো বেশি গঠনমূলক করতে পারে। বাট কিন্তু it should still be based on the child's dash to play কিন্তু তারপরেও এটা আসলে কিসের উপর নির্ভর করে? বাচ্চার খেলার কোনো কিছুর উপর নির্ভর করে। তো আমরা দেখি এখানে কোনো কিছু মিল পাই কিনা। আমরা এইটুক পর্যন্ত আমাদের গেছে। বলছে although playful learning can be somewhat structure এই যে স্ট্রাকচার ওখানে বলা সেটা চেঞ্জ করেনি। It must also be child centered এটা কি বাচ্চা কেন্দ্রীয় মানে বাচ্চাদেরকে কেন্দ্র করে হতে হবে। প্লে শুড স্টেম মানে হচ্ছে অদ্ভুত হওয়া আরকি। স্টেম অর্থ হচ্ছে কাণ্ড বোঝায়। এখানে বলতেছে শুরু হওয়া অথবা আসবে কোত্থেকে? ফ্রম দ্য চাইল্ডস ওন ডিজায়ার মানে খেলাটা আসতে হবে বাচ্চাদের নিজের ইচ্ছা থেকে। আমাদের আনসারটা হচ্ছে ডিজায়ার এটা কিভাবে সেটা বলতেছি। তো যেখানে বলতেছে স্ট্রাকচার বন্ধ ঠিক আছে কিন্তু এটা আসলে নির্ভর করবে কি যে বাচ্চার খেলার ইচ্ছা পর্যন্ত। ওখানে বলতেছে ওন ডিজায়ার। তো বাদই আছে কি যে ডিজায়ার এই কারণে এটা হচ্ছে কি আমাদের 38 আমাদের হচ্ছে যে এখানে 9 এর কাজ আসলে শেষ কারণ আমরা একদম লাস্টের ওয়ার্ড থেকে আনসারটা পাইছি। তো 9 থেকে হচ্ছে আমরা ২ টা আনসার পাইছি। সেটা হচ্ছে আমাদের 37 আর হচ্ছে 38 আমাদের আর ২ টা বাকি আছে। তাহলে আমাদের প্যারাগ্রাফই বাকি আছে আর একটা সেটা হচ্ছে আমাদের 10 সেখান থেকে হচ্ছে আমরা বাকি ২ টা আনসার পাবো। এটা হচ্ছে আমাদের একদম লাস্ট প্যারাগ্রাফ। আর ২ টা প্রশ্ন বাকি আছে যেখান থেকে আনসার আসবে। তো হচ্ছে যে প্রশ্ন করি তারপরে এখানে দেখতেছি কারণ ১০ নম্বর প্যারাগ্রাফটা ছোট। তো আমাদের হচ্ছে 39 এ বলতেছে যে প্লে উইথআউট দ্য ইন্টারভেনশন মানে মাঝখানে কোনো বাধা বিপত্তি ছাড়া হস্তক্ষেপ ছাড়া যদি বলি অফ বড়দের গিভস চিলড্রেন রিয়েল ড্যাশ বাচ্চাদেরকে আসল কোনো কিছু দেয় মানে বড়রা যদি খেলাধুলার মাঝখানে কোনো কিছু না করে তখন বাচ্চারা কি পায় আসল বলছে বোথ ফ্রি অ্যান্ড গাইডেড প্লে আর এসেনশিয়াল এলিমেন্টস ইন এ চাইল্ড সেন্টার অ্যাপ্রোচ যে আসলে কি যে গাইডেড প্লেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ উপাদান টু প্লেফুল লার্নিং এর ক্ষেত্রে ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড ফ্রি প্লে যে বাচ্চাদেরকে কি দেয় চাইল্ড উইথ ট্রু অটোনমি বাচ্চাদেরকে হচ্ছে কি ট্রু অটোনমি দেয় মানে অটোনমি এক কথা হচ্ছে যে আমাদের স্বৈরতন্ত্র বলতে পারি আমাদের আগের হাসিনা সরকার এখানে বলতেছে যে ট্রু অটোনমি দেয় তো আমরা এখানে যদি দেখি মানে যে শূন্যস্থানের আগের শব্দগুলা খেয়াল করা অনেক জরুরি ওখানে দেয়া আছে আমাদের কি ট্রু দেয়া আছে এখানে দেয়া আছে হচ্ছে রিয়েল এখানে দেয়া আছে গিভস ওখানে দেয়া আছে প্রোভাইড তাহলে কি দেয় আমাদের আনসারটা হচ্ছে যে কি অটোনমি
এখানে রিয়াল দেয়া যে আমাদেরকে কি দেয় যে যদি মাঝখানে যদি আসলে বাধা বিপত্তি না দেয়, যে মোটিভেটেড ফ্রি বলতেছে ওখানে বাধা বিপত্তি ছাড়া মানে একই কথা। এখানে বলতেছে ট্রু, ওখানে বলতেছে রিয়াল। তো তারপরের যে হচ্ছে আমাদের শূন্যস্থানটা পড়ি তো একটাই বাকি আছে। লাস্ট ওয়ান তো বলতেছে যে উইথ অ্যাডাল্টস প্লে ক্যান বি ড্যাশ যে বড়দের সাথে খেলা কিছু একটা হতে পারে পার্টিকুলার গোলস একটা লক্ষ্য পর্যন্ত। হাওয়েভার all forms of play should be an opportunity for children to have fun যে সব ধরনের খেলাধুলায় কি একটা উদ্দেশ্য থাকা হচ্ছে কি বাচ্চারা মজা করতে পারবে। তো বড়দের সাথে খেলাধুলা কি হতে পারে আমরা দেখি। এইটুক গেল। While guided play is an avenue through which parents and educators যে গাইডেড প্লে হচ্ছে একটা পদ্ধতি যেখানে হচ্ছে বাবা-মা এবং এডুকেটর অথবা টিচাররা প্রোভাইড মোর টার্গেটেড লার্নিং এক্সপেরিয়েন্স। তারা কি করতে পারে? আরো মানে টার্গেটেড মানে লক্ষ্য সহ এরকম কোনো লার্নিং এক্সপেরিয়েন্স দিতে পারে। In either case, play should be actively engaged. খেলাধুলা actively engaged হওয়া উচিত। অন্য ক্ষেত্রে it should be predominantly child directed, it must be fun. যে এটা হতে হবে কি যে বাচ্চাদেরকে নিয়ে এবং সেটাতে মজা থাকতে হবে। তো ওরা কি করছে এখানে প্যারেন্টস আর এডুকেটর দিছে যে বাবা-মা আর হচ্ছে টিচার। এইটাকে ওরা এখানে চেঞ্জ করে হচ্ছে কি বলে লিখে দিছে হচ্ছে যে অ্যাডাল্টস। তো বাবা-মাকে তো আমরা অ্যাডাল্টই বলি না, বড় এডুকেটেড অ্যাডাল্টস। তাদের সাথে হচ্ছে খেলাধুলা কি হতে পারে? তো আমরা দেখি এখানে কি বলতেছে। তাদের সাথে থাকলে খেলাধুলা হতে পারে মোর টার্গেটেড লার্নিং এক্সপেরিয়েন্স। সেটা হতে পারে কি আরো বেশি টার্গেটেড হতে পারে। আমাদের আনসারটা হচ্ছে কি টার্গেটেড। আর বাকিটা তো বলেই দিছি কি যাই হোক না কেন খেলাধুলা হতে হবে কি ফান। আমাদের এটা আনসারটা হচ্ছে যে টার্গেটেড। তো আমাদের হচ্ছে যে আমাদের fill in the gaps এরও কাজ শেষ। আমাদের এই টেস্টেরই কাজ শেষ আরকি। তো আমরা হচ্ছে 10 থেকে হচ্ছে কি বলে আনসার পেলাম 39, 40। তো আমাদের হচ্ছে এই টেস্টের কাজ শেষ। হ্যাঁ, এসএস 3 এর ভিডিও অনেক বড় হয়ে যায়। তো তারপরে কি আর করার? আমাদের অবশ্যই শিখতে হবে এবং আমি যদি কোনো ভুল ব্যাখ্যা দেই of course don't forget to let me know in the comment section. That's it. Thank you. Have a good day and do your best. Bye.